মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছি আমার জীবন চ্যানেলে। তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:45। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুজো করে চলে এলাম, এখন আমি চা খাচ্ছি। চলো, পাখির গুঞ্জন ব্যাকগ্রাউন্ডে। সব কাজ কমপ্লিট, কিন্তু তোমাদের ভিডিও করা হচ্ছে না। কি করবো বলো? এই যে মাছ ধোয়া হয়ে গেল, এখন মনে পড়লো যে একটা ভিডিও করার দরকার। আর এই যে মাছ ধুয়ে নিলাম, সব মাছ ধোয়া হয়ে গেল। আর এইটা সিদ্ধ করতে বসিয়েছি, এটা এখন করব। আর এই দেখো হয়ে গেল তরকারি, আর এই যে ডাল হরবার করে সব হয়ে গেল। এখানে দুধ জাল দেয়া, এখানে দুধের ছানা। হ্যাঁ বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে একটা রান্না নিয়ে। রান্নাটা নিশ্চয়ই বুঝতে পারছো কি রান্না করতে চলেছি। দিয়েছি গরম মশলা ফোড়ন, তেল, তেজপাতা, গোটা জিরে। এবার দিলাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব দিয়ে দিলাম। আর এই দেখো আদার কাণ্ডটা দেখো। এটা সুন্দর একটা স্মেল আসবে। তারপর দেবো একটু দই। এটা খুব ঝাল, বেশ কটকটে হবে। আর টমেটোটা আমি এর সঙ্গে পেস্ট করে নিয়ে ফেলছি। হ্যাঁ, এটা হোক, এটা হতে থাক, ঠিক আছে। আমি ভাঙা কাঁচি দিয়ে কাজ করি, উনি পাচ্ছেন না। চিন্তা করো। এই তিনটে ডিম আলাদা রেখে দিন। হ্যাঁ, আলাদাই রাখো। এখন ওনার কাজ পড়েছে এইটার, আমি এখন পুচুকে নিয়ে বসে আছি। এখন এই সবজিগুলো গুছাবো। এখন আমি লাউ শাকটা নিয়েছি আর নিম পাতা নিয়েছি, ওগুলো তুলে রেখেছি। এইটা ওনার কাজ লেগেছে, জল বসিয়েছেন, ওইটুকু হতে হতে যতটুকুন আর কি করা যায়। টেবিলটা ওইটাও এখানে রেখে দাও। টেবিলটাকে দেখো ক্লিন করে দিয়েছে। আর আমার পুচুকে দেখো, এ বাবা, টেবিলটাকে দেখো পরিষ্কার করে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে। এই দেখো টেবিলটা আমাদের কিরকম গ্যাঞ্জাম থাকে না, এই দেখো সব ক্লিন করে দিয়েছে। এইটাও আমি কালকে সব ক্লিন করেছি। যাক গো, একটা হিরিকে তো করলাম বলো। এই না হলে ঘর বাড়ি পরিষ্কার করা যায় না। ফ্রিজটাও একটু করার দরকার ছিল, হয়নি। দেখা যাক কালকে। চলো এবার স্নান করব, তারপর তোমাদের রান্না দেখাবো। চলে এলাম বন্ধুরা রাত্রিরে রান্না করতে। আর জিরেটা কদিন ঘুরবে বলো, উল্টে পড়ে গেছিলো জানো তো। ছানাটাকে ছাঁকা হয়নি। আর দুধটাই তলায় ঢোকানোর জন্য না, মানে খুব রিস্ক হয়ে যাচ্ছে। এখানে রাখা যাবে না, ফ্রিজে ঢোকাতে হবে। তো যাই হোক, ফ্রিজে ঢুকিয়ে রেখে, আর এই যে এই ঘটি বাটিগুলো সব ছিল, এগুলো বার করেছি। আর এই দেখো এখানে কুমড়ো আলুর তরকারি। এটা সন্ধ্যাবেলা মেয়ে গেছে, ঘুরতে যায়নি, কোনো একটা কাজে গেছে। তা আমাকে বললো, মা তরকারিটা বসিয়ে দাও, এলে পরে বাবাকে রুটি করে দেবে। আর এই যে ছেলে খায়নি, ডাল গরম করেছি। আর এই যে রাত্রিরে করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, এই যে দেখে নাও। এটা এখন ভরে রাখবো, কারণ খাওয়ার লোক নেই। আর এই দেখো এখানে হচ্ছে ভেন্ডির পোস্তটা, এটাও রয়েছে, ছেলে খায়নি। আর এই যে এখানে রয়েছে ভাত। এত ভাত তো আমি খাবো না, আমি এই বাটিটার হয়তো আর একটুখানি নেব। আর এই যে মাছ, দেখো কী অবস্থা বলো। এগুলো সব আমাকে এখন ফ্রিজে ঢোকাতে হবে। রাত্রিরে আমার এসব ভালো লাগে না, ডাল আর ভেন্ডির তরকারিটাই বেস্ট। তাহলে চলো, কুমড়োর তরকারিটা হচ্ছে যখন, ট্রান্সফার করে দিয়ে একটু চা খেতে ইচ্ছা হচ্ছে, কারণ একটু ঠান্ডা
হয়েছে বলো? তো চা একটু ফ্লাক্সে রয়েছে, এটা খাবো আমি। আর প্রচুর কাজ জানো তো, কাজগুলো তো করতে হবে বলো। এই চা উঠছিল, দেখো ধোঁয়া উঠে যাচ্ছে। চাটা একটু গরম করে আমি খাবো। ছেলে আমার চাটা খাইনি, দেখো পর থেকে জিজ্ঞেস করে আসি। এই বলছে একটু চা আছে, খাবে?